আমরা শেষ জমানার অত্যন্ত ভয়ঙ্কর ফিতনা ফ্যাসাদের মধ্য দিয়ে অতিক্রম করছি। এ সম্পর্কে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে আমাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জমানার উম্মতগণ তারা তাদের ঈমান ধরে রাখতে পারবে না। তাদের জন্য জ্বলন্ত আগুন ধরে রাখা যতটা না কষ্ট হবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে ঈমানকে ধরে রাখা। আচ্ছা, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা ফ্যাসাদ যে ফিতনার মধ্যে আমরা সবচেয়ে বেশি অতিবাহিত হচ্ছি, সেই ফিতনার নাম হচ্ছে আলেম সমাজ। হ্যাঁ, এটাই সত্যি, আলেম সমাজ। আমি জানি কোনো আলেমদের সম্পর্কে কোনো রকম মন্তব্য করার কোনো রকম যোগ্যতা আমার নেই। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিক্ষা দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ যে বিবেক নামক যে আদালত দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকুলকে দেওয়া হয়নি, এবং শুধুমাত্র এই বিবেকের জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলেছেন। এবং আমরা এই বিবেক দিয়ে জান্নাত হাসিল করবো না জাহান্নাম হাসিল করবো, সেটা সম্পূর্ণ আমাদের নিজের এখতিয়ার, আমাদের নিজস্ব ব্যাপার। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ নির্দোষ। আমি কেন বললাম যে বাঙালিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে আলেম সমাজ? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। অর্থাৎ উনি বলেছিলেন যে, যেটা সুনান ইবনে মাজার 3993 নম্বর হাদিসে কোট করা হয়েছে, যেটা আনাস মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। অর্থাৎ উক্ত হাদিস থেকে এটা জানা যায়, আল্লাহ রাসূল বলেছেন যে বনী ইসরায়েলরা হবে 71 ফেরকায় বিভক্ত হবে, আর শেষ জমানে এসে আমার উম্মতগণ হবে 72 ফেরকার মধ্যে তারা বিভক্ত হবে, এবং এই 72 ফেরকার মধ্যে 71 ফেরকায় যাবে জাহান্নামে, একটা মাত্র দল যাবে জান্নাতে। আজকের এই আলেম সমাজকে কেন্দ্র করে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1450 বছর পূর্বে এই ভবিষ্যৎবাণী করে গিয়েছে। তাই আমার প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে কারো প্রতি অন্ধভক্ত হওয়া যাবে না। সেটা পীর হোক, পীরের প্রতি অন্ধভক্ত হওয়া যাবে না। সেটা কোনো শায়েকের ক্ষেত্রে অন্ধভক্ত হওয়া যাবে না, কোনো মুফতির ক্ষেত্রে অন্ধভক্ত হওয়া যাবে না, কোনো মাওলানা মুহাদ্দিস কারো ক্ষেত্রে অন্ধভক্ত হওয়া যাবে না। কারণ কি, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমাদের আকীদাগত ভুল থাকতে পারে, আমাদের শিক্ষাগত ভুল ভ্রান্তি থাকতে পারে। অর্থাৎ অন্ধভক্ত হওয়া মানে কি, ওই ব্যক্তিরা যা বলবে তাই আমাকে বিশ্বাস আমার মধ্যে চলে আসবে, এটা হচ্ছে অন্ধভক্ত। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেন আশরাফুল মাখলুকাত করেছেন? কেন আপনাকে বিবেক নামক শ্রেষ্ঠ আদালত দিয়েছেন? এটাকে বিচার বিশ্লেষণ করার জন্য। এটার জন্যই তো আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, সম্পূর্ণ আপনার নিজের বিবেক দ্বারা। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরা মুলকের 2য় আয়াতে যেটা আমাদের বলেছেন, কেন আমাদের সৃষ্টি করেছেন, শুধুমাত্র আমাদের জীবন মৃত্যুর একটা পরীক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। অর্থাৎ আমরা আমলের দিক থেকে কতটা উত্তম, এবং সেই আমলটা কীভাবে অর্জন করব, নিজের বিবেক দ্বারা। এটি সবচেয়ে বড় কথা। এখানে মাযহাবে দ্বন্দ্ব গিয়ে লাভ নেই। 4 জন প্রসিদ্ধ ইমামকে কটাক্ষ করার প্রশ্নই আসে না। প্রত্যেকটা প্রকৃত মুসলিম 4 জন প্রসিদ্ধ ইমামকে মানতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, তাদের রেসপেক্ট করতে হবে। আচ্ছা, তার মানে 4 মাযহাবকে আমাদের মানতে হবে, এবং এই 4 মাযহাবের মধ্য থেকে আপনার বুঝতে হবে যে এমন কোনো হাদিস বা এমন কোনো উক্তি যেটা আল্লাহ রাসূলের শানকে ছোট করা হচ্ছে কিনা, আল্লাহকে ছোট করা হচ্ছে কিনা। এমন কোনো উক্তি যদি থাকে সেটাকে আপনি ডিলিট করে দেন আপনার মন থেকে। বাকি আরও অসংখ্য আমল রয়েছে, সেগুলো নিয়ে আপনি আপনার সরল পথ বেছে নেন। এটি সবচেয়ে বড় কথা। এটি আপনার বিবেক, এটি আপনার আদালত, আপনার চিন্তাধারা, এটা থাকতে হবে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। এবার আসুন মূল পয়েন্টে, যে কেন আমি বললাম যে বাংলাদেশে আলেম সমাজ সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা ফ্যাসাদের মধ্যে দিয়ে আমাদের রেখেছে। দেখুন, বাংলাদেশে অসংখ্য দলে বিভক্ত রয়েছে। কেউ মাজার পূজারী, কেউ দেখা গেছে পীর পূজারী, কেউ দেখা গেছে শায়েকের প্রতি অন্ধভক্ত, কেউ দেখা গেছে মাযহাবের উপর অন্ধভক্ত। এরকম অসংখ্য বাংলাদেশে দলে বিভক্ত, যেটা আসলে বলে শেষ করা যাবে না। আর এই ফিতনা ফ্যাসাদের সবচেয়ে বেশি আমাদেরকে কুলুষিত করতেছে, আমাদের ঈমান আমলকে ধ্বংস করতেছে। বিশেষ করে অত্যন্ত সাধারণ মুসলিম যারা অন্তত ধর্মের ব্যাপারে গভীর জ্ঞান রাখে না, তারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট হচ্ছে এই সকল আলেমদের দ্বারা, এই হযবরল ব্যক্তিদের দ্বারা, যার মাজারকে প্রতিষ্ঠিত করার জন্য, যার পীরকে প্রতিষ্ঠিত করার জন্য, যার শায়েককে প্রতিষ্ঠিত করার জন্য, যার মাযহাবকে প্রতিষ্ঠিত করার জন্য, যার আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য, মানহাজকে প্রতিষ্ঠা করার জন্য যে যার মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। সবই কি, যার স্বার্থ, দুনিয়াবি স্বার্থ এর মধ্যে লুকায়িত রয়েছে।
আমি ঢালাওভাবে সকল আলেমদের উদ্দেশ্যে বলবো না, অবশ্যই অনেক ভালো ভালো আলেম রয়েছেন, মুহাদ্দিসগণ রয়েছেন, আমির মুফতিগণ রয়েছেন, এরকম অসংখ্য রয়েছেন, আছে। হয়তো তাদের কাছ থেকে আপনারা যেগুলো ভালো রসদ সেগুলো সংগ্রহ করেন, যেগুলো বিতর্কমূলক হয় সেগুলোকে আপনারা ডিলিট করে দেন, এটাই সবচেয়ে বড় কথা। কারো অন্ধভক্ত হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, এখন বাংলাদেশে যতগুলো আলেম রয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে মানে কিছু কিছু বিশেষ ব্যক্তি আমার খুবই ভালো লাগে। তার মধ্যে যেমন একজন আমাদের প্রয়াত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ছিলেন, উনি মৃত্যুবরণ করেছেন, মহান আল্লাহ আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তারপর রিসেন্টলি এখন বর্তমানে যে সবচেয়ে বেশি জনপ্রিয় উনি হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ সাহেব। ওনার বক্তব্য আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, উনি খুব শ্রুতিমধুর কণ্ঠ এবং খুব সুন্দরভাবে উনি যে কোনো ফতোয়াকে সুস্পষ্টভাবে তুলে ধরতে পারেন আমাদের মাঝে, এটা আমরা জানি। বাট তারপরেও বলছি কারো অন্ধভক্ত হওয়া যাবে না, এমনকি শায়েখ আহমদুল্লাহ সাহেবের অন্ধভক্ত হওয়া যাবে না। কারণ ওনারও এমন কিছু উক্তি আছে যেগুলো অত্যন্ত বিতর্কমূলক, যেগুলো প্রশ্নবিদ্ধ। যেমন আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কেন এই কথাটা বললাম আমি। অর্থাৎ উনি মদ্যপানের ব্যাপারে ওনাকে একজন প্রশ্ন করেছিলেন অনেক দিন আগে, যে মদ্যপান করে সালাত আদায় করা যাবে কিনা। সেক্ষেত্রে উনি মদ্যপানকে ইনডাইরেক্টলিভাবে প্রমোট করেছেন। কিভাবে? উনি বলেছেন যে মদ্যপানরত অবস্থায় যদি কেউ কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থা থাকে, উক্ত নেশাগ্রস্ত অবস্থায় কোনো সালাত আদায় করা যাবে না। তবে মদ্যপান করা যাবে, কিন্তু মদ্যপান অবস্থায় যদি সে নেশাগ্রস্ত যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ কিন্তু সালাত আদায় করা যাবে। উনি এই ফতোয়াটা দিচ্ছেন। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 90 এবং 11 নম্বর আয়াতে সুস্পষ্ট ঘোষণা দেন এই মদ জুয়া এগুলো স্পষ্ট হারাম। অর্থাৎ ওনার বলা উচিত ছিল মদ্যপান তো করাই যাবে না, মুসলিমদের জন্য মদ্যপান সম্পূর্ণ হারাম। এমনকি পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদার 90 নম্বর এবং 91 নম্বর আয়াতের রেফারেন্স ওনার দেওয়া উচিত ছিল। এবং আল্লাহ রাসূলের এরকম অনেক অসংখ্য হাদিস রয়েছে যেখান থেকে মদ্যপানের ব্যাপারে টোটালি নিষিদ্ধ। ওনার এরকমভাবে স্ট্রংলিভাবে বলা উচিত ছিল। আচ্ছা, আমার এই কথাটা কতটা সত্যতা রয়েছে ওনার মুখ থেকে আপনি শুনুন, তাহলে বুঝতে পারবেন। মদ পান করলে নাপাক হবে কি? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে, এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে। শুনলেন আপনারা? অর্থাৎ উনি ইনডাইরেক্টলি ভাবে ঘোষণা দিলেন মদ্যপান করা যাবে। তারপরে এই জাতীয় যদি ফতোয়া জারি করে তাহলে তো আমরা সাধারণ মুসলিমরা কি হবে, মানে বিভ্রান্তমূলক অবস্থায় পড়ে যাব। আর যারা মদ্যপান করতে চায় তাদের জন্য লাইসেন্স প্রাপ্ত হয়ে গেল। তার মানে এই ধরনের মন গড়া কোনো কথা বলা যাবে না, খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে, যেহেতু ওনাদের কথার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। সরল মানুষগুলোর কি মন একেবারে ওনাদের প্রতি বিশ্বাস জন্ম হয়ে গেছে, অর্থাৎ তারা মানে কথা বলা মানে কি খুব সতর্ক থাকতে হবে, এটা সবচেয়ে বড় কথা। তারপর রিসেন্টলি উনি আবার একটা মন্তব্য করেছেন, যেমন আপনার কারো নামের পূর্বে মোহাম্মদ শব্দটার কোনো বেনিফিট নেই, এটা দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এটার কোনো উপকারিতা নেই, এবং যেটা না দেওয়াই ভালো, এরকম বুঝাইছে। ঠিক আছে? অথচ মোহাম্মদ আমার আল্লাহ রাসূলের নাম, ওনার নামটা একজন মুসলিম হিসেবে তার সাথে ইনক্লুড থাকবে, এটা অত্যন্ত গর্বের বিষয়। এবং এই আল্লাহ রাসূল মোহাম্মদ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত প্রশংসা করেছেন যে ওনার এই নাম জপার ক্ষেত্রে, ওনার নাম সংযুক্ত হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো উনি এরকম একটা ফতোয়া জারি করেছেন যেটা রীতিমতো এখন প্রশ্নবিদ্ধ। তারপর রিসেন্টলি কিছুদিন আগে যেটা তো অত্যন্ত পুরো ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ত প্রাপ্ত হয়েছেন কবে থেকে। উনি যে কথাটা বলেছেন ওটাও সত্যি, তবে উনি যদি একটু স্পষ্টভাবে ভেঙে দিতেন সবচেয়ে ভালো হতো। বিষয়টা হয়তো এরকম যে একটা হচ্ছে রুহানি জগৎ আর একটা হচ্ছে ইহকালীন জগৎ। যদি ইহকালীন জগৎকে যদি আপনারা মনে করেন তাহলে উনি 40 বছর বয়সের পর থেকে উনি নবিয়ত প্রাপ্ত হয়েছেন, নবী হয়েছেন, তার আগে নবী ছিলেন না। আর রুহানি জগৎ যদি চিন্তা করতে চান তাহলে উনি একেবারে সৃষ্টির প্রথম থেকে উনি নবী ছিলেন। যখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কবে থেকে নবী ছিলেন, তখন আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলেন যে আদম আলাইহিস সালামের যখন ওনার দেহ এবং রুহের ফুৎকারের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ তখনও পর্যন্ত রুহ ফুৎকার করা হয়নি, তখন থেকে আল্লাহ রাসূল নবী হয়েছিলেন। সেক্ষেত্রে আপনার রুহানি জগৎ চিন্তা করতে গেলে সে অনেক আগে থেকে নবী ছিলেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো এই বিষয়টা যদি উনি সূক্ষ্মভাবে ভেঙে দিতেন, একটা হচ্ছে রুহানি জগৎ আর একটা হচ্ছে ইহকালীন জগৎ, তাহলে আজকে কি
তারপরেও সর্বোপরি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে আমি অত্যন্ত ভালোবাসি এবং রেসপেক্ট করি। কেননা আজকালকের আলেম সমাজদের মধ্যে আল্লাহ রাসূলের যে আদর্শগুলো থাকা উচিত, অত্যন্ত বিনয়ী ভাব, শালীনতা ভাব এবং কথাবার্তার মধ্যে মাধুর্য ভাব, ঠিক আছে, কারোর সাথে কথা বলতে হলে তো বিনয়ের সাথে কথা বলতে হবে, এই যে আখলাকগুলো ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে ওনার প্রতি আমার রেসপেক্ট অতীতও ছিল, এখনও আছে। তারপর ওনার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, কোনো একটা ফতোয়া জারির ক্ষেত্রে অবশ্যই যেন সেটা খুব সূক্ষ্মভাবে দেন, যেহেতু অত্যন্ত সাধারণ মুসলিম যারা এতে বিভ্রান্ত হতে পারে। তারপরে আসুন আপনার আহলুল হাদিসের, এদের তো সব ভুলের কোনো শেষ নাই। তারপর কিছু অংশ তুলে ধরি, আপনারা বুঝতে পারবেন। যেমন আপনার রাজ্জাক বিন ইউসুফ সাহেব, উনি একটা ঘোষণা দিলেন কি, দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। অর্থাৎ ওনাকে যখন প্রশ্ন করেছে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে কিনা, উনি কথাটা কোনো একটা হাদিসের রেফারেন্স সরাসরি দেয়নি, ডাইরেক্টলি বলছে যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে একবার প্রস্রাব করেছিলেন কোনো একটা ঘটনাক্রমকে কেন্দ্র করে। আচ্ছা ঠিক আছে, তো সেই ক্ষেত্রে উনি বলেছেন যে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ আর বসে করা সুন্নত। অর্থাৎ ইনডাইরেক্টলিভাবে উনি প্রমোট করলেন দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে, ঠিক আছে। আচ্ছা, যদিও এটা একটা হাদিস রয়েছে, ঠিক আছে, করা যাবে, সেটা বিশেষ ক্ষেত্রে, একেবারে যখন কোনো একটা জায়গাতে আপনার কোনো উপায়ান্তর থাকবে না, সেখানে দাঁড়িয়ে প্রস্রাব ছাড়া কোনো বিকল্প কোনো পন্থা থাকবে না, সোজা কথা, সেই ক্ষেত্রে বলা হয়েছে। তার মানে কি, এই ব্যাপারে ওনার খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে গুছিয়ে বলা উচিত ছিল। উনি যেভাবে বলেছেন এতে প্রমোট করা হয়ে গেল যে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, করতে পারবে। দেখুন ছোট্ট একটা ভিডিও, আমি ওনার কথাটা শুনুন। দাঁড়িয়ে পেশাব করা হারাম নয়, দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আর বসে পেশাব করা সুন্নাত, কোনোই সমস্যা নেই। তখনও দাঁড়িয়ে পেশাব করলে শুনলেন ওনার মুখ থেকে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে। আচ্ছা, তারপর উনি আবার কি বললেন, রাজ্জাক বিন ইউসুফ সাহেব আবার বলেন বেতের নামাজ সম্পর্কে, অত্যন্ত মন গড়া ফতোয়া, নাউজুবিল্লাহ। এই ধরনের ব্যক্তিদের মুখ থেকে কি ধরনের এই ধরনের ফতোয়াগুলো আসে, আর ওনারা কিভাবে যে আলেম বলে গণ্য হলে সেটা আমার মাথায় ধরে না, সাধারণ মাথায় ধরে না। উনি কি বললেন যে বেতের নামাজ নাকি মাঝে মাঝে পড়লেও চলবে, সবসময় পড়তে হবে না, ঠিক আছে। অথচ এই বেতের নামাজটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব, আল্লাহ রাসূল করে গেছেন। তার মানে এই ক্ষেত্রে আমাদের বেতের নামাজ অবশ্যই পড়তে হবে প্রতিদিন। আসুন তার এক ছোট্ট ভিডিও ক্লিপ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমার কথা আসলে কতটা সত্যতা রয়েছে। প্রথমত আপনারা এই কথাটা মনে রাখেন যে প্রতিদিন বিতির পড়তে হবে না, মাঝে মধ্যেই পড়তে হবে। দেখলেন যে কি ঘোষণা দিলেন, যে আপনার বেতের নামাজ মাঝে মাঝে পড়লেও চলবে। তো এই ধরনের বিভ্রান্তমূলক যদি ফতোয়া জারি করে তাহলে আমাদের অবস্থা কি হবে? আচ্ছা, কেন এই ব্যক্তিটাকে আমার একেবারেই সহ্য হয় না। ওনার প্রায় সময় ওনার কিছু মন গড়া কিছু বক্তব্য আমি শুনি, যেগুলো আসলে মানে আমার অত্যন্ত ঘৃণা লাগে ওনার কথাবার্তা শুনলে। এই ধরনের মেন্টালিটি কেন থাকবে একটা ব্যক্তির? তারপর দেখেন লাইলাতুল কদরের রাতের আমল কি? নরমাল এটা নাকি করার কোনো ফজিলত? 1 মিনিট। লাইলাতুল কদর মানে শেষ দশক, মানে 5 দিন 5 রাত। শুধু এশার সালাত জামাতে পড়বেন, বাড়ি যাবেন, শুয়ে যাবেন, খাবেন কম। চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা কোরআন তেলাওয়াত করে রাত জাগে, জায়েজ নয়। ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে, ওটাও বেদাত। আমাদের বুঝটা দেখেন না, কতটা গুরুত্বপূর্ণ। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে, সালাত আদায় করলেন না ওই রাত্রিতে, মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে, আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব? না না। তারপর আপনি যদি রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আরেকটা যান, সেটা হচ্ছে যে আপনার আমাদের প্রসিদ্ধ যে আমাদের যে 4 জন খলিফা ছিলেন, ঠিক আছে, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ফতোয়াকে উনি বেদাত ঘোষণা করেছেন, নাউজুবিল্লাহ। অর্থাৎ উনি এটাই প্রমাণ করতে চেয়েছেন উক্ত ওনার ফতোয়াটাকে কি বলে বেদাত ঘোষণা করে, যে উনি বুঝিয়েছেন যে উনি উক্ত 4 জন খলিফার চেয়ে অনেক বেশি বুজুর্গ, নাউজুবিল্লাহ। কত বড় দৃষ্টান্ত, কত বড় দুঃসাহস এই লোকটার। অচিরেই লোকটার মুখে লাগাম টেনে ধরতে হবে, ঠিক আছে। তো আসুন আমি এরকম একটা দৃষ্টি দেখাচ্ছি। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আযান বেদাত, আজও বলছি, আমার দেহে সংস্থাকালীন বলবো 2 আযান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার যত গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? 1 আযান দেওয়া জায়েজ আছে কি? জুমার দিন 1 আযান দেওয়া জায়েজ আছে, কিন্তু 2 আযানকে ভুল বলবেন না, 2 আযানও ঠিক আছে।
দুই আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন এক আজান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আজান আশে বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন দুটো আজান, কারণ খলিফায়ে রাশেদ তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল। মানে কতটা অহংকার ওনার, কতটা ইগো ওনার মধ্যে কাজ করতেছে, মানে উনি যেটা বলছে তো বলছে, কতটা মানে কি বলবো, এই ধরনের ব্যক্তিগুলো কতটা ভয়ঙ্কর আমাদের জন্য, যারা আসলে নামদারি আলেম যেগুলো আর কি। ঠিক আছে, আহলুল হাদিস তো জাস্ট কি বলবো আমি, প্রকৃত আহলুল হাদিস যারা ছিল তাদের বিন্দু পরিমাণ কোনো ছিটাফাটাই বর্তমানে আহলুল হাদিসদের মধ্যে নাই। তারপর আরেকজন রয়েছেন আহলুল হাদিসের, ডক্টর মুজাফফর বিন মহসিন, ও আরেক বদমাইশ, ওটার নাম শুনলে আমার প্রচণ্ড শরীরে জ্বালা পোড়া করে। এটার মধ্যে যে প্রচণ্ড অহংকার ওনার কথাবার্তার মধ্যে, আর কথাবার্তার মধ্যে আক্রোশ, এত বেয়াদবমূলক কথাবার্তা, যেগুলো বলে শেষ করা যাবে না। এটা আলেমকে আমাকে এইভাবে কথা বলতে হচ্ছে, আমার অত্যন্ত লজ্জা লাগতেছে, ধিক্কার লাগতেছে। তার কারণ কি, উনি মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কতটা বাজে মন্তব্য করেছেন শুনুন। 55 নম্বর আয়াত সূরা কসাস, বারবার পিড়াপিড়ি করছেন আব্দুল মুত্তালিবকে, আবু তালিবকে, চাচা ইসলাম গ্রহণ করেন না, বাকিটা আমি দেখে নেব, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কি সহ্য করেছিলেন? আল্লাহ কি বলেন, মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন? মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করছো কেন? আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। বদমাইশ ডক্টর মুজাফফর বিন মহসিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সরাসরি মিথ্যা অপবাদ দিলেন। সূরা কাসাসের যে অনুবাদ এবং তাফসিরের যে অপব্যাখ্যা দিলেন, অর্থাৎ সেখানে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় হাবিবকে, ওনার প্রিয় দোস্তকে, ওনার প্রিয় হাবিবকে নাকি ধমক দিয়ে বলেছেন, মুহাম্মদ তুমি বেয়াদবি করছো কেন? নাউজুবিল্লাহ। এমন কোনো উক্তি আপনি সূরা কাসাসের 56 নম্বর আয়াতে যান, কোনো অনুবাদে নেই, কোনো তাফসিরে নেই। অথচ সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় রাসূলকে, ওনার প্রিয় বন্ধুকে বিনয়ের সাথে বুঝাইছেন। উক্ত তাফসির থেকে যেটা বোঝা যায়, অনুবাদ থেকে, যে যেহেতু ওনার চাচা, উনি তো ওনার চাচাকে অত্যন্ত ভালোবাসেন, আবু তালিবকে উনি অত্যন্ত ভালোবাসেন, যার জন্য চেষ্টা করেছেন যেন মৃত্যুর আগ মুহূর্তে যেন শাহাদাত পাঠ করে মরেন। কিন্তু উনি বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছেন, উনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যাকে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত পাবেন, ওইটাই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় রাসূলকে সান্ত্বনা স্বরূপ বুঝাচ্ছেন যে তুমি যাকে চাচ্ছ তাকে তুমি হেদায়েত দিতে পারো না, আমি যাকে হেদায়েত দিব সেই একমাত্র হেদায়েত পাবে। ঠিক আছে, মহান আল্লাহ ওনার রাসূলকে সান্ত্বনা দিচ্ছিলেন, যেহেতু ওনার চাচা সম্পর্কে সে আপনার চেষ্টা করছে। সেখানে কোথায় আসছে সান্ত্বনা, আর কোথায় আসছে বেয়াদবি। মুজাফফর মহসিন ও উনি কি একজন আলেম, কিভাবে পবিত্র কোরআনুল কারিমের অপব্যাখ্যা করলেন, আর সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মিথ্যা অপবাদ দিলেন। কত বড় বেয়াদব এটা, সোজা কথা। ঠিক আছে, তো এই ধরনের কাজগুলো হওয়া হচ্ছে। তারপর ডাক্তার রাজ্জাক বিন ইউসুফ সাহেব আরেকটা কথা বলেছেন, যে যদি কোনো জামা কাপড়ে ফতোয়া জারি করেছেন, যদি বীর্য লাগে, সেই ক্ষেত্রে উক্ত স্থানটাকে ধুয়ে সেটাতে নামাজ পড়তে পারবে, অথবা যদি সেটা শুকিয়ে যায় সেটাকে খুঁটিয়ে সেটাকে ফেলে দিয়ে সেটাতে নামাজ পড়তে পারবে। তার মানে নাপাক কাপড়, আমাদের পরিধানগত যে কাপড় থাকবে সেটা নাপাক কিভাবে রেখে আমরা আমাদের ঈমান আমল করে যাব, সেটার একটা প্রমোট করে গেল। অর্থাৎ যে অবস্থায় থাক তুমি তার নামাজ আদায় করো। উক্ত ব্যক্তিটাকে আমি যখনই দেখি, ওনার আসলে কারো সম্পর্কে গীবত করা ঠিক না, আল্লাহ মাফ করুক, ওনাকে দেখলে আমার এমনি মনে হয় যে উনি অলওয়েজ নাপাক থাকে মনে হয়। ঠিক আছে, ওনার মধ্যে পবিত্রতার আমি কিছু দেখি না, ওনার অ্যাটিটিউড, কথাবার্তা, জামা কাপড় এরকম আমার কাছে মনে হয়। তা না হলে এই জাতীয় ব্যক্তির মুখ থেকে কি করে এই ধরনের কথা আসে? উনি ডাইরেক্ট ঘোষণা দেন সৌদি আরবের মুহাদ্দিসগণদের উপর ভিত্তি করে, ওনাদের ফতোয়ার উপর ভিত্তি করে, যে বীর্য নাকি নাপাক না, বীর্য পাক। অতএব সেই ক্ষেত্রে এটা থাকলে সমস্যা নেই, এটা নিয়ে নামাজ পড়া যাবে, উক্ত স্থানটা সামান্য হালকা ধুয়ে নিলেই হবে আর কি। এরকম একটা ফতোয়া জারি করেছে, আমি সম্প্রতি শুনেছি। তো এই যে এই ধরনের মন গড়া ফতোয়া, দাঁড়িয়ে প্রস্রাব করো, এটা করো, তারপরে নাপাক অবস্থায় নামাজ পড়ো, কোনো সমস্যা নাই, তারপরে বেতের নামাজ মাঝে মাঝে পড়লেও চলবে। ঠিক আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া বেদাত, এত সব বিভ্রান্তি, এগুলো কোত্থেকে আসছে? এই আলেম সমাজ থেকে আসতেছে। তারপর ভয়ঙ্কর তাহেরির পাগলামি, তারপর যারা মাজার পূজার সাথে শিল্পী অন্যান্য যারা রয়েছে তাদের পাগলামি, তারপর পীর পূজারী যারা রয়েছে, অন্ধভক্ত রয়েছে তাদের পাগলামি। তো এই সকল আলেমদের
সর্বোপরি আমার প্রত্যেকটা মুসলিম কলিজার মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলবো, যারা আমরা অত্যন্ত সাধারণ ধর্মপ্রাণ মুসলিম, যারা ইসলামের ব্যাপারে গভীর জ্ঞান রাখি না, আজকে যে সকল আলেমদের সম্পর্কে আমাকে এভাবে উক্তি করতে হয়েছে, এর জন্য আমি নিজেও অত্যন্ত লজ্জিত এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা ওনারা আলেম, যতটুকু নিশ্চয়ই ওনাদের মধ্যে পজিটিভ জ্ঞানও রয়েছে, ঠিক আছে, কিন্তু আজকে ওনাদের মধ্য থেকে এত রকম বিভ্রান্তিমূলক কথাবার্তা যেগুলো সম্পূর্ণ ইসলামিক সাংঘর্ষিক, এগুলো একেবারে না বললেই নয়, তাদের সমালোচনা না করলেই নয়। যদিও ওনাদের সমালোচনা করার ন্যূনতম যোগ্যতা আমার নেই, আবারও বলতেছি ন্যূনতম যোগ্যতা আমার নেই, কিন্তু তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা বিবেক দিয়েছেন, আমার যতটুকু শিক্ষা মেধা জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেখান থেকে অন্তত সাধারণ জিনিসগুলো তো আমাদের চোখে পড়ে, আমাদের দৃষ্টিতে যেহেতু পড়ে তাদের দৃষ্টিতে কেন পড়বে না, আমার কথা হচ্ছে এটা। আর সবচেয়ে বড় কথা যেটা, এখন বর্তমানে যে সকল আলেম, যারা নামদারি আলেম, তারা আসলে কি আমাদের এই মূল সম্পদ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, মূল আমল থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। অথচ তাদের উচিত ছিল কি প্রতিনিয়ত আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলোকে আমাদের সামনে উপস্থাপন করা। আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিলেন, ওনার চরিত্র কেমন ছিলেন, ওনার আদর্শ কেমন ছিলেন, এগুলো প্রতিনিয়ত আমাদের সামনে প্রমোট করা, যেন আমরা ওনার আখলাকে যেন আমরা নিজেদের গড়ে তুলতে পারি, ওনার আদলে যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি, ওনার চরিত্র যেন আমাদের মধ্যে ধারণ করতে পারি, তখন কি আমরা সফল হতে পারবো। অথচ বাংলাদেশের যে আলেম সমাজগুলো রয়েছে তারা কি করবে, অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আপনার আমার মস্তিষ্কে ঢুকাই দিয়ে আপনারা আমার মধ্যে একটা বিভ্রান্তির মধ্যে রাখবে। যেমন দেখেন, ওরা আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য যে সকল আমলগুলো দরকার, ওগুলোর পিছনে না ছুটে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, বিতর্কমূলক সাবজেক্টগুলো আপনারা আমাকে পুশ করে দিচ্ছে, আপনি আমার ব্রেনে, বিশেষ করে আহলে হাদিস যারা তারা। যেমন কি আপনি কোথায় হাত বাঁধবেন, নাভিতে না নাভির নিচে না বুকে, তারপর আপনি হাত কি পর্যন্ত উঠাবেন তাকবীরে, সে কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত। ইমামের পিছে আপনি সূরা ফাতিহা আমিন জোরে বলবেন না আস্তে বলবেন। আচ্ছা, তারপর আরও এমন কিছু বিষয় রয়েছে। তারপর আপনার রাফে দিন করতে হবে না করতে হবে না, এমন খুব ছোট ছোট কিছু কিছু বিষয় রয়েছে। যেমন আপনার তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। আচ্ছা, এই সাবজেক্টগুলো আপনার আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিচ্ছে। অথচ আমি যতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সম্পর্কে সুনির্দিষ্ট কোনো হাদিস ইন্ডিকেট করে যায় নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে হাদিসগুলোর দুনো পক্ষের দলিল রয়েছে। আহলুল হাদিস যারা বলতেছে তাদের পক্ষের দলিল দেখাচ্ছে, বড় বড় যারা ছিলেন ইমামগণ ছিলেন বা মুহাদ্দিসগণ ছিলেন, তাদের ফতোয়া হিসাবে তাদের দলিল রয়েছে। আবার সুন্নাহর পন্থা যারা রয়েছে তাদের ক্ষেত্রে তাদের কাছে দলিল রয়েছে। তার মানে যেহেতু দুই পক্ষের দলিল রয়েছে, তাহলে এই বিষয়টাকে বিতর্কিত সাবজেক্ট। আচ্ছা, তার মানে আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে একটা নির্দিষ্ট কোনো সাবজেক্ট আমার করে যায় নাই। যদি করে যেত তাহলে আজকে দুই পক্ষেই এই কি কামড়াকামড়ি করতো না, এক মুসলিম আরেক মুসলিমকে কামড়াকামড়ি করতো না, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এগুলো বিতর্কমূলক সাবজেক্ট, দুই পক্ষের দলিল রয়েছে, প্রমাণ রয়েছে, আচ্ছা ঠিক আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই আমলগুলো আপনার আমার জান্নাত এবং জাহান্নামের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এমন না যে এই আমলগুলো আপনি যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে আপনি জাহান্নামী হবেন, এরকম আল্লাহ রাসূল কোনো নির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি। আবার এমন না যে আপনি এটা করলে আপনি জান্নাতে যেতে পারবেন, এগুলো ঠিক মতো করতে জান্নাতে যেতে পারবেন, এগুলো কোনো নির্দিষ্ট কোনো আল্লাহ রাসূল সুস্পষ্ট ঘোষণা দিয়ে যাননি। তার মানে এগুলো হচ্ছে অপশনাল সাবজেক্ট, এগুলো নিয়ে এত বেশি আনে। সবচেয়ে বড় যে সম্পদ আপনার আমাদের থাকতে হবে, যেটা আল্লাহ রাসূল বারবারে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র গ্রন্থের প্রথম থেকে শেষ পর্যন্ত যেই সম্পদগুলো আমাদের মধ্যে ধারণ করতে বলেছেন, ওগুলো নিয়ে তারা কোনো আলোচনা করে না। তার মধ্যে অন্যতম হচ্ছে কি তাকওয়া, অর্থাৎ আল্লাহর প্রতি সর্বদা ভয় রাখতে হবে। তাওয়াক্কুল, আল্লাহর প্রতি সর্বদা আমাদের ভরসা রাখতে হবে। ইহসান, সর্বদা মনে রাখতে হবে, যে সহিহ মুসলিমের 7 নম্বর হাদিস থেকে রিপোর্ট করা হয়েছে, যে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে, প্রতিনিয়ত আমাকে পর্যবেক্ষণ করতেছে, আমি কি করতেছি না করতেছি, এটা আমার জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে মূল সম্পদ। তারপরে ধৈর্য ধারণ করা, এই বিষয়গুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই জিনিসগুলো, এই সম্পদগুলো রয়েছে। এবং এটাই আপনার আমার মধ্যে সবচেয়ে বড় সম্পদ, আল্লাহকে পাওয়ার জন্য, সরল পথ পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ রাসূলের আদর্শগুলো, তারপর তাকওয়া, তাওয়াক্কুল, ইহসান, আল্লাহর প্রতি এই সম্পদগুলো। অথচ
ঠিক আছে, আমরা আসলে কি বলবো, তাকদীরের উপর বিশ্বাস, মানে ইমানের যে 7টি স্তর রয়েছে, প্রত্যেকটা বিষয়ের প্রতি যেমন ইমান আনতে হবে, যেমন আল্লাহর উপর, পবিত্র কোরআনের উপর, এবং ফেরেশতাগণদের উপর, ঠিক আছে, তারপর কিতাবের উপর, এই যে তারপর তাকদীরের উপর, পুনরুত্থানের উপর, এই জিনিসগুলো হচ্ছে মূল সম্পদ। এগুলো আমাদের মধ্যে সম্পূর্ণ পরিপূর্ণ থাকতে হবে, তাহলে কি আমরা সহজ সরল পথ পাবো। অথচ পুরো মুসলিম জাতিটাকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আমাদের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রেখেছে, বিভ্রান্তিকে, একে অপরের মধ্যে ঝগড়া বিবাদ লিপ্ত রেখেছে, বিশেষ করে আউলে হাদিস যারা, তারা। কারণ তাদের একটা মাস্টার প্ল্যান যে আপনাকে আমাকে ছোট ছোট আমল দিয়ে আজীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে আটকে রাখবে এই ছোট আমলগুলোর মধ্যে। বৃহত্তর কিছু করতে দিবে না, আল্লাহর সান্নিধ্য পেতে দিবে না, আল্লাহ রাসূলের ভালোবাসা পেতে দিবে না ওরা। এটা ওদের মাস্টার প্ল্যান। এই ছোট ছোট আমলগুলো দিয়ে আপনাকে আমাকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আবদ্ধ করে রাখবে। আফসোস, আমার অসংখ্য মুসলিম ভাই বোনেরা পৃথিবী থেকে এই আফসোস নিয়ে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু এক একজনের 70, 80, 100 বছর যারা হায়াত পেয়েছে, তারাও মৃত্যুর অন্তিম সময় বলতে পারে নাই যে হাত কোথায় বাঁধবে। ওই বিভ্রান্তি নিয়ে মৃত্যুবরণ করেছে, ওই কনফিউশন নিয়ে, ওই দ্বিধাদ্বন্দ্ব, অতৃপ্ততা নিয়ে। বুকে বাঁধবে, নাভির নিচে বাঁধবে, কাঁধ কি পর্যন্ত উঠাবে, হাত কি পর্যন্ত উঠাবে, কাঁধ পর্যন্ত না কান পর্যন্ত, বেদের নামাজ কি পর্যন্ত পড়বে, 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে, এই চিন্তাধারা নিয়ে কি অসংখ্য মুসলিম ভাই বোনেরা আমার পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অথচ এই অপশনাল সাবজেক্টগুলো নিয়ে তারা তাদের সময় ব্যয় করার কোনো দরকার ছিল না। অসংখ্য আমল রয়েছে, অসংখ্য পন্থা রয়েছে, আল্লাহ রাসূলের আদর্শগুলো রয়েছে, যেগুলো সম্পূর্ণ আমাদের ধারণ করতে হবে। এক একটা আলেমদের মধ্যে আপনি দেখবেন তাদের প্রচন্ড অহংকার, কি যার যার শিক্ষা জ্ঞান নিয়ে, নাউজুবিল্লাহ। অথচ এই অহংকার আসছে থেকে বিতাড়িত ইবলিস থেকে। আর এই বিতাড়িত ইবলিসকে সূরা হিজর জন্য পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার আল্লাহর সাথে বিতাড়িত ইবলিসের কথোপকথনগুলো হয়েছিল। ঠিক আছে, এই শুধুমাত্র অহংকারের জন্য আল্লাহ রাসূল মহান আল্লাহ বলেন কি করলেন, এই বিতাড়িত ইবলিসকে জান্নাত থেকে অভিশপ্ত এবং লানত দিয়ে বের করে দিলেন। সেই অহংকার বাংলাদেশে আলেমগুলোর মধ্যে আপনার তার রক্তে রক্তে দেখতে পাবেন, তাদের কথার মধ্যে দেখতে পাবেন, তাদের কথার চোখের এক্সপ্রেশনগুলোর মধ্যে দেখতে পারবেন। যেমন মোহাম্মদ ডক্টর মুজাফর বিন মহসিন, রাজ্জাক বিন ইউসুফ সাহেব, বিশেষ করে আউলে হাদিসের একেবারে আপ টু বটম যতগুলো আলেম রয়েছে, একেবারে কি বলবো আমি, একেবারে নিম্ন লেভেলের যে সকল আলেম, এগুলো আলেম বলা ঠিক না, আসলে আলেমদের তাহলে ছোট করা হবে। এই সকল ব্যক্তিগুলো সবগুলোর মধ্যে দেখবেন যে প্রচন্ড অহংকার কথার মধ্যে। আর যার মধ্যে অহংকার রয়েছে, আল্লাহ রাসূলের এই বিপরীত পন্থার এই চরিত্র রয়েছে, ওর তো আলেম বলার প্রশ্নে আসে না এগুলোর মধ্যে। তার মধ্যে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে এখানে ভালো লাগে, মোটামুটি ওনার মধ্যে একটি বিনয়ী ভাব রয়েছে, ওনার মধ্যে আল্লাহ রাসূলের যে আদর্শগুলো, বিনয়ী ভাব, শালীনতা ভাবে, মাধুর্যপূর্ণ কথাবার্তা, এই জিনিসগুলো আমার কিছুটা ভালো লাগে। ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ, ওনার কথাবার্তা ভালো, ওনার অনেক কিছুই ভালো, ওনার ফতোয়াগুলো ভালো। তবে তারপরেও যে কথাগুলো আমি তুলে ধরলাম, যেগুলো প্রশ্নবিদ্ধ, এগুলোর ব্যাপারে অবশ্যই সবার সতর্ক হওয়া উচিত আমাদের স্বার্থে। সকলকে ধন্যবাদ। আর কেউ যদি প্রশ্ন করেন যে আমি আসলে কি করি, অনেকে প্রশ্ন করেন আমার ইনবক্সে এসে, ভাই একটাই কথা, আমি কোনো অন্ধ মাজাবের অনুসারী নই, আমি কোনো মাজার পূজারীকে সাপোর্ট করি না, আমি কোনো পীর পূজারীকে সাপোর্ট করি না। কারণ পৃথিবীতে এমন কোনো পীর নাই যে আমাকে বলতে পারবে, সে নিজে ঘোষণা দিতে পারবে সে জান্নাতে যায়, তার আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে। যদি কোনো পীর বলতে পারে তার নিজের আমল দ্বারা এবং প্রমাণ দেখাতে পারে যে হ্যাঁ আমি আমার আমল দিয়ে আমি শতভাগ নিশ্চিত আমি জান্নাতে যেতে পারবো, আমি তার হাতে বায়াত হব, এরকম কোনো পীর বাংলাদেশে নেই। অর্থাৎ কারো বায়াত হওয়ার আমার লাগবে না। ঠিক আছে, কারণ সে তো নিজেই জানে সে জান্নাতে যাবে না জাহান্নামে, তার আমল দিয়েছে, আমাকে কিভাবে পার করবে। তারপরে আমি সেই হাদিসগুলোতে জানতে পারছি পীরদের কোনো ভূমিকাই থাকবে না সেখানে। আর বর্তমানে হক্কানি পীর বলতে কোনো শব্দ নেই বর্তমানে বাংলাদেশ, সবগুলো বিজনেস পীর। তারপরে যদি কেউ যদি বলে যে না আপনার পীরে হাত বায়াত হতেই হবে, হ্যাঁ আমি মনে মনে ধরে নিচ্ছি আল্লাহ রাসূলের হাত বায়াত ধরেছি, উনি আমার যথেষ্ট। উনি যদি এই অদমের প্রতি, ওনার এই পাপিষ্ট উম্মতের প্রতি যদি কোনো ওনার দয়া হয়, যদি স্বপ্নে যোগে এসে যদি ওনার স্পর্শ করান, আলহামদুলিল্লাহ আমি পেলাম। আর যদি না করান, আমি আমার মতো পাপিষ্ট যদি না আসেন, এটা ওনার এখতিয়ার। ঠিক আছে, কিন্তু মনে মনে আমি ওনাকে ধরে নিচ্ছি। ওনার সহি হাদিসগুলো আমি পেয়েছি, আল্লাহ রাসূল মহান আল্লাহর পবিত্র কোরআন পেয়েছি, এই দুটি এনাফ আমার জন্য সহজ সরল পথ পাওয়ার জন্য। কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করতে যাব মানে আমি কি ভয়ঙ্কর শিরকের সাথে সম্পৃক্ত হয়ে যাব। অন্ধ পূজারী প্রত্যেকটা ভয়ঙ্কর শিরকের সাথে সম্পৃক্ত হচ্ছে, তার নিজেরাও জানে না।